নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কোর্ট খুললেই সামার ভ্যাকেশনের পর আগামী 10 তারিখ যে কোর্ট খুলছে, সেই 10 তারিখ কোর্ট খোলার পর কোন কোন গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে, আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যে সারা জুন মাস জুড়েই কিন্তু প্রাথমিকের যে নিয়োগ সংক্রান্ত মামলা, প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে বিস্তারিত বলবো যে জুন মাসে কোন কোন মামলার শুনানি হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই কিন্তু গরমের ছুটি পড়েছে, যে ছুটি 9 তারিখে শেষ হচ্ছে আর মাত্র 3 দিন পর, এবং 10 তারিখ থেকে আবারও কিন্তু পুরনো ফর্মে ফিরে আসবে কলকাতা হাইকোর্ট। ঠিক আগে যেরকম নিয়োগ দুর্নীতির তদন্তের যে মামলাগুলো চলছিল সিবিআই ইডির তথ্য অনুযায়ী, সেই মোতাবেক কিন্তু মামলাগুলো আবারও শুরু হবে। তো প্রথমেই বলি যে কোন কোন মামলা চলছিল। দেখুন, 2014 প্রাইমারি টেটের উপর যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে তার মধ্যে প্রথমেই রয়েছে মৈত্রী কমিটির মামলা। একটা যে মৈত্রী কমিটি তৈরি করে দিয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই একাডেমিক মামলা কিন্তু হতে চলেছে কোর্ট খোলার পরে। এবং তাছাড়াও 11 তারিখে রয়েছে 2017 যে প্রশ্নভুল মামলা, যেখানে 21টিরও বেশি প্রশ্ন ভুল রয়েছে বলে বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেছিলেন। সেই প্রশ্নভুল মামলার উপর যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনও করে দিয়েছিলেন, সেই এক্সপার্ট কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু আগামী 11 তারিখ এই মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এবং এছাড়াও রয়েছে 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা। 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায় বেঞ্চ চেঞ্জ হয়েছে বিচারপতির, সেখানে কিন্তু হরিষ্ঠান স্যারের বেঞ্চে গিয়েছে মামলাটা তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চ থেকে। সেক্ষেত্রে এই মামলায় কিন্তু আরও শুনানি লাগবে, যেহেতু বেঞ্চ চেঞ্জ হয়েছে, নতুন বিচারপতির কাছে গিয়েছে, ওনার বুঝতে কিন্তু সময় লাগবে। তো এই 32,000 চাকরি বাতিল মামলার আবারও কিন্তু ক্যান্ডিডেটদের ধৈর্যের পরীক্ষার সময়সীমা বাড়ল। তো এই 32,000 চাকরি বাতিল মামলাও এই জুন মাসেই রয়েছে। এবং এছাড়াও ওএমআর মামলা, শান্তনু সিটের যে ওএমআর মামলা, সেই ওএমআর মামলার কিন্তু চূড়ান্ত শুনানি পর্ব হতে চলেছে আগামী 24শে জুন 2024 তারিখে, যেখানে কিন্তু সমস্ত ওএমআরকে যে নষ্ট করে ফেলা হয়েছিল 2014 প্রাইমারি টেটের উপর, সে সমস্ত ওএমআর যে নষ্ট করা হয়েছিল তার এগেনস্টে ক্যান্ডিডেটরা যে কেস করেছিল এবং বঞ্চিত ক্যান্ডিডেটরা নিজেদেরকে যে বঞ্চিত বলে দাবি করেছে, সেই ওএমআর মামলার কিন্তু নিষ্পত্তি আগামী 24শে জুন 2024 তারিখে হতে চলেছে। এবং এছাড়াও 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষায় যে 24টি প্রশ্ন ভুলের অভিযোগ উঠেছে, যেটা নিয়ে পিটিশনাররা মামলা দায়ের করেছে, যেখানে 500রও বেশি পিটিশনার তারা কিন্তু মামলা দায়ের করেছিল, পরবর্তীতে আরও পিটিশনার সংখ্যা বেড়েছে। তো সেই 2022 প্রাইমারি টেটের ওপর যে 24টি প্রশ্ন ভুল, সেটা নিয়েও কিন্তু একটা এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মে মাসের 21 তারিখের মধ্যে, কিন্তু প্রাইমারি বোর্ড তারা কিন্তু এই রায়কে, বিচারপতি রাজাশেখর মান্থার রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গিয়েছে, ডিভিশন বেঞ্চে গিয়েছে। এবং ডিভিশন বেঞ্চে এই মামলার কিন্তু চূড়ান্ত শুনানি হতে চলেছে এই জুন মাসেই কোর্ট খোলার পরেই, সম্ভবত 10 তারিখে কিন্তু এই মামলাটি হয়তো উঠতে পারে। প্রাথমিকের ক্ষেত্রে যেমন এই সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে কিন্তু আবারও আগে আমরা যেরকম দেখেছি যে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং কমিশনের বিরুদ্ধে যে সমস্ত রিক্রুটমেন্ট সংস্থা রিক্রুটমেন্ট করেছিলেন, তাদের যে সমস্ত দুর্নীতি, নিয়োগ দুর্নীতিগুলো যে ধামাচাপা পড়েছিল এতদিন, যেগুলো সিবিআই ইডি তদন্ত করে ইতিমধ্যে বের করেছে এবং তদন্ত চালাচ্ছে, আরও নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। তো এই সমস্ত নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কিন্তু আবারও আগের মতো রায় দিতে চলেছে কয়েকদিনের মধ্যে। সমস্ত নিয়োগ দুর্নীতি মামলা নিষ্পত্তি হয়তো খুব শীঘ্রই হতে চলেছে।
এবং এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ আরও একটি মামলার কিন্তু শুনানি হতে চলেছে আগামী 20 তারিখ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। যে মামলার উপরে কিন্তু ডিপেন্ড করছে 1,30,000 ইন সার্ভিস টিচার এবং নন টিচিং স্টাফটা ভাগ্য, যারা মূলত আজ থেকে 30-35 বছর আগে বাম আমলে শিক্ষকের চাকরি পেয়েছিলেন, শিক্ষকতার চাকরি পেয়েছিলেন। তো এই সমস্ত শিক্ষকদের নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে। 7 তারিখের মধ্যে সমস্ত নথি কিন্তু জমা দেওয়ার নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের, এবং সেই সমস্ত নথিকে যাচাই করে আগামী 20 জুন 2024 তারিখে সেই মামলার চূড়ান্ত শুনানি শোনাতে চলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। তো এই যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলো আগামী কিন্তু এই জুন মাসের চলতি মাসেই ভয়ঙ্কর হয়তো রায় আসতে পারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো এই সমস্ত মামলাগুলো উঠবে। তো আপনাদেরকে জানালাম বিস্তারিত ভিডিওতে যে কোন কোন মামলা উঠতে চলেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।